জুলাইয়ের মূল অর্জনটা কি? দেশে একটা ডেমোক্রেসিকে ফিরিয়ে আনা, সেটা হয়েছে। একটা খুব ভালো ইলেকশন হয়েছে। পৃথিবীর কেউ বলতে পারবে না যে এই ইলেকশনে কোনো ভুল ত্রুটি ছিল, কেউ এটা বলেনি। ইউরোপিয়ান ইউনিয়ন এসছে, কমনওয়েলথ এসছে, ইন্টারন্যাশনাল যারা মনিটর ছিল, লোকাল মনিটর, কেউ এটা নিয়ে একটা কথা বলতে পারেনি। আর দেশে যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ হতো, সেগুলো কি হচ্ছে? কোথাও কি আপনি শুনেছেন যে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে, কেউ গুম হয়ে গেছে? তো এগুলো তো হচ্ছে না। জুলাইয়ের অর্জন কতটুকু হলো, এবং এর মধ্যে যে ঘটনাটা এখন আলোচনায় খুব বেশি, এনসিপির সাথে বর্তমান সরকারের ছাত্র সংগঠন বা যুব সংগঠনের একটা সাংঘর্ষিক অবস্থা চলতেছে, এবং এটা নিয়ে একটা 144 ধারা পর্যন্ত দিতে হয়েছিল দুইজনকে আলাদা করার জন্য। এনসিপির উপর এই ধরনের আঘাতকে কিভাবে দেখছেন, এবং জুলাইয়ের অর্জন কতটুকু হচ্ছে বলে মনে করেন? কোনো ভায়োলেন্স ভালো কিছু নিয়ে আসে না। ভায়োলেন্স বাজে জিনিস। হ্যাঁ, আপনি কেউ মানে পলিটিক্সের ভাষা যতটা সভ্য হওয়া যায় ততটা ভালো, এইটুকু আমি বলতে পারি। ভায়োলেন্স মানুষকে কোনো দিকে কোনো ভালো কিছু নিয়ে আসে না। আমার মনে হয় যে জুলাইয়ের যারা শক্তি, তারা সবাই ঐক্যবদ্ধ থাকা উচিত। অবশ্যই ডিফারেন্স অফ অপিনিয়ন তো থাকবে, আপনি আমি অপোজিশন, আপনি গভর্নমেন্টে আছেন, তো অবশ্যই গভর্নমেন্ট আর অপোজিশনের মধ্যে একটা টানাপোড়েন তো থাকেই। কিন্তু এইটা যাতে একদম সিভিল থাকে, এটা নিয়ে যেন অনেক বেশি কাদা ছোড়াছুড়ি না হয়। এই জুলাইয়ের অর্জন কতটুকু মনে করেন যে হয়েছে? জুলাই অনেক অর্জন হয়েছে। জুলাইয়ের মূল অর্জনটা কি? দেশে একটা ডেমোক্রেসিকে ফিরিয়ে আনা, সেটা হয়েছে। একটা খুব ভালো ইলেকশন হয়েছে। হওয়ার পরে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, ভোটের কারণে একটা ভালো ইলেকশন হয়ে একটা ভালো গভর্নমেন্ট এসছে। হ্যাঁ, তারা 2/3 মেজরিটি নিয়ে আসছে। পৃথিবীর কেউ বলতে পারবে না যে এই ইলেকশনে কোনো ভুল ত্রুটি ছিল, কেউ এটা বলেনি। ইউরোপিয়ান ইউনিয়ন এসছে, কমনওয়েলথ এসছে, ইন্টারন্যাশনাল যারা মনিটর ছিল, লোকাল মনিটর, কেউ এটা নিয়ে একটা কথা বলতে পারেনি। অন্যান্য অনেক পত্রিকা, নেত্র তারা 8,000 কেন্দ্রের রেজাল্ট নিয়ে পরীক্ষা করে দেখেছে, কোথাও কোনো ভুল ত্রুটি নেই। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে দেশের সামগ্রিক ইকোনমিকে আবার রিভাইভ করা। তারা তো চুরি চামারি করে কিছু রাখে নাই, এটা কঙ্কালসার একটা ইকোনমি রেখে গেছে। সেই জায়গায় ইকোনমিকে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট একটা জায়গায় নিয়ে এসছে, এখন এই গভর্নমেন্ট আবার আর একটু সামনে এগিয়ে নিচ্ছে। এটা একটা জার্নির মতো, এটা একটা সফর। আপনি ওই গভর্নমেন্ট তার কাজটা করে গেছে, এখন নতুন গভর্নমেন্ট সেই কাজটা করেছে। আরেকটা হচ্ছে দেশে হানাহানি, মারামারি, এগুলোর থেকে দেশকে আনা। আর দেশে যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ হতো, সেগুলো কি হচ্ছে? কোথাও কি আপনি শুনেছেন যে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে, কেউ গুম হয়ে গেছে? কারণ কোনো শুনছেন যে গুম হয়ে গেছে, কেউ এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হচ্ছে? এগুলো তো হচ্ছে না। তারপরে কেউ ব্যাংক ডাকাতিও করছে না। আপনার চোখের সামনে দিয়ে ইসলামী ব্যাংকের মতো সবচাইতে ভালো ব্যাংক, ওইটা ডাকাতি করে নিয়ে গেছে। 234 বিলিয়ন ডলার, আপনি চিন্তা করতে পারেন। 28 লক্ষ কোটি টাকা নিয়ে তার হাওয়া হয়ে গেছে। তো এইগুলো তো হচ্ছে না, দেশটা ফিরেছে। আর অনেকগুলো ল হয়েছে, জুলাই চার্টার হয়েছে। এতে যেটা হচ্ছে যে আপনি অ্যাজ এ সিটিজেন, আপনার সামাজিক সুরক্ষাটা হয়েছে, আপনার সুরক্ষাটা হয়েছে সব দিক দিয়ে। আপনি অ্যাজ এ নাগরিক হিসেবে যাতে আপনার অধিকারকে কেউ হরণ না করে, সেটার জন্য অনেকগুলো ল হয়েছে। আপনি কনস্টিটিউশনে নিজের রাইটটা ভোগ করেন, সেটার জন্য আপনি করতে পারেন। আর একটা হচ্ছে দেশের যে সিকিউরিটি ফোর্সকে দিয়ে যেই ধরনের অপকর্ম হতো, সেগুলো কি হচ্ছে? হচ্ছে তো না। তার মধ্যেও দু একটা অনেক সময় ব্যর্থ হয়, সেটা এমন কিছু না। আমি মনে করি যে বাংলাদেশ আমরা চাই, সেই জায়গায় আমরা যাত্রাটা শুরু করেছি এই জুলাইয়ের পরে। জুলাইয়ের মাধ্যমে নতুন একটা বাংলাদেশের তৈরি হয়েছে।